আসসালামু আলাইকুম। আবারও আমাকে নতুন করে সংসার সাজাতে হবে। তো আজকের এই ব্লগটি আমি কেনাকাটা দিয়ে সাজিয়ে নিয়েছি। তো আশা করছি আমার আজকের এই কেনাকাটার ব্লগ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো যারা আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স তারা নিশ্চয়ই জেনে থাকবেন। তো আমরা ইমিগ্রেন্ট ভিসায় আগামী 29 অক্টোবর চলে যাচ্ছি ইউএসএতে। তো যাই হোক, অলরেডি একটা আনস্টিচের দোকান থেকে আমি কিছু 3 পিস নিয়ে নিয়েছি। এবারে আমি আলহামরা শপিং মলের একটি বেডশিট বা বেড কাভারের দোকানে চলে এসেছি কিছু বেড কাভার কিনে নেওয়ার জন্য। তো ওইখান থেকে আমি 8 থেকে 10টি বেড কাভার নিয়েছি নতুন করে আবারও ইউএসের সংসারটা সাজানোর জন্য। এই পর্যায়ে আমি একটি শাড়ির দোকানে চলে এসেছি। তো এখান থেকে আমি 6টি শাড়ি নিয়েছিলাম এবং সাথে নিয়েছিলাম ম্যাচিং করে পেটিকুট। তো যেহেতু আমি ক্ষুদ্র পরিসরে আপনাদের সাথে অল্প স্বল্প শেয়ার করছি, সেজন্য শাড়িগুলো এখানে দেখানো হয়তোবা পসিবল হয়নি। তো যেহেতু প্যাকেজিং চলছে, আপনারা নিশ্চয়ই কিছুটা অনুমান করতে পারছেন আমি কিছু শাড়ি অবশ্যই নিয়েছিলাম। তো আমি সিলেট থেকে 17 থেকে 18টি আনস্টিচ 3 পিস নিয়েছিলাম এবং 6টি শাড়ি নিয়েছিলাম। তো আমার সিলেটের কেনাকাটার ওইগুলো সেলাইতে দেওয়ার পর আমরা 2-3 দিন পর ঢাকায় গিয়েছিলাম। তো আমরা যে হোটেল কক্ষতে উঠেছিলাম সেই হোটেল কক্ষটা আপনাদের সাথে এক নজরে শেয়ার করে নিচ্ছি। তো হোটেলটার নাম ছিল ক্যাপিটাল হোটেল এবং এটি ঢাকার জোনাকি সিনেমা হলের উপরে ছিল। তো সময়টাকে বাঁচানোর জন্য আমরা রাতের বাসে চলে গিয়েছিলাম ঢাকায়। ঘুরে এসে পৌঁছেছি এবং আগে থেকে হোটেল কক্ষটা বুকিং করা ছিল। তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নাস্তা করার পর কিন্তু সেই কেনাকাটার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম। তো সকালের নাস্তাটা সেরেই রেডি হয়ে আমরা বসুন্ধরা শপিং মলের উদ্দেশ্যে একটি উবার কল করে রওনা দিয়েছি। যাওয়ার পথে কিছুটা ভিডিও শ্যুট করে নিলাম আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে। তো ভিউয়ার্সদের কাছে যথারীতি রিকোয়েস্ট থাকবে, যদি আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার, যাতে করে আমি যে কোনো রেসিপি অথবা ভিডিও দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে অলরেডি আমরা একদম বসুন্ধরা শপিং মলের কাছেই চলে এসেছি। তো আমার ভিউয়ার্সরা রান্না রিলেটেড ছাড়াও কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো আমিও চেষ্টা করব আপনারা যে ধরনের ভিডিও দেখতে চান সেরকমই আপলোড করতে। তো আমরা কথা বলতে বলতে অলরেডি বসুন্ধরা শপিং মলে চলে এসেছি। আর এই বসুন্ধরা শপিং মলটা যতটা সম্ভব চেষ্টা করব আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেওয়ার। হোপফুলি আপনারা খুব এনজয় করবেন। বসুন্ধরা শপিং মলের প্রতিটা ফ্লোরে কিন্তু অনেক বেশি দোকানের সমারোহ। ইলেকট্রনিক্স থেকে শুরু করে রেডিমেড, আনস্টিচ এবং জুয়েলারি, কসমেটিক্স, জুতো, স্বর্ণের দোকান সহ সব কিছু কিন্তু এখানে আছে। এছাড়াও কিন্তু ফুড কোর্ট সহ অনেকগুলা মোবাইলের শোরুম আছে। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটা সম্ভব তুলে ধরার। তো আমরা অলরেডি জেন্টসের একটা শোরুমে চলে এসেছি। আর সেইখানে বেশ কিছু কেনাকাটার পর খুব বেশি খিদা লেগে গিয়েছিল, সেজন্য 8 ফ্লোরে চলে এসেছি ফুড কোর্টে। তো আমাদের প্রয়োজন মোতাবেক আমরা অর্ডার দিয়ে দিয়েছি। তো আমি আমার হাজব্যান্ড দিয়েছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি। তো ফুড কোর্টের চারপাশটা আপনাদের সাথে তুলে ধরলাম। তো আমার ছেলেকে খুব মিস করছিলাম, সে চলে গিয়েছিল তার মেছে। তো যেহেতু আমরা একেবারেই চলে যাব, তার কাপড় চোপড় সহ মেছের ভেতরে যা যা ছিল সেগুলো আনার উদ্দেশ্যে বসুন্ধরাতে চলে গিয়েছিল এবং সেখানে সে দুপুরের খাবারটা সেরে নিয়েছিল। তো যাই হোক, আমাদের অর্ডার মোতাবেক খাবারটা চলে এসেছিল এবং আমরা খেয়ে নিয়েছিলাম। তো ইন টোটাল আমরা 2 রাত এবং 3 দিন পেয়েছিলাম কেনাকাটার জন্য। তো যেহেতু খুবই অল্প সময় এবং শিডিউলটা কিন্তু একদম টাইট ছিল, সেজন্য
রেস্টলেসভাবেই আমাদেরকে কেনাকাটা করতে হয়েছে। তো বিশাল এই বসুন্ধরা শপিং মলের হাজারো হাজারো দোকানের মধ্যে এবারে আমরা চলে এসেছি স্টিচেস কিছু ক্লথের দোকানে। তো আমার মেয়ে কিছু টু পিস এবং টপস নিয়েছিল, এছাড়াও কিছু স্টিচেস এবং আনস্টিচেস গর্জিয়াস থ্রি পিস এবং সারারা নিয়েছিল। তো সবসময় কিন্তু ভিডিও করা পসিবল ছিল না, তো খুব বেশি কষ্ট হচ্ছিল হাতে বহন করতে। আমরা 3 জন মিলেই কিন্তু এগুলো বহন করছিলাম। পরে অবশ্য আমরা 2টো লাগেজ, তারপরেও কিন্তু একটা কাপড় অলরেডি মিসিং হয়ে গিয়েছিল। তো সেটা আমরা উপলব্ধি করতে পেরেছিলাম হোটেল রুমে চলে আসার পর। তখন কিন্তু এটি পাওয়ার কোনো স্কোপ ছিল না, যেহেতু শপিং মলটা বিশাল বড় এবং আমরা অনেকগুলো শপে গিয়েছি, সেজন্য মনে রাখা পসিবল ছিল না কোথায় ফেলে এসেছি। তারপরও কিন্তু পরদিন আমরা খোঁজ নিয়েছিলাম আড়ঙ্গে। তো ওরা বলছিল আমাদের কাছে আরও বেশি দামের জিনিস এলেও কিন্তু আমরা সামলিয়ে রাখি। তো যাই হোক, ভাগ্যে যেটা নেই সেটা তো আর পাওয়া যাবে না। তো মনটাকে এই বলেই প্রবোধ দিলাম, এমনও তো হতে পারতো আরও বড় ধরনের কোনো ক্ষতি হতে পারতো। তো যাই হোক, আমাদের 2 দিনের বসুন্ধরা শপিং সিটির কেনাকাটা শেষে আমরা চলে যাচ্ছি নিউ মার্কেটের উদ্দেশ্যে। তো যাবার সময় ছোটোখাটো একটু ভিডিও ক্লিপস তুলে নিয়েছি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে। তো নিউ মার্কেটে উল্লেখযোগ্য তেমন কিছু কিন্তু কেনা হয়নি, ছোটোখাটো কসমেটিক্স আইটেম ছাড়া। আমার কাছে তেমন কিছুই কিন্তু ভালো লাগেনি এবং কসমেটিক্সের মানগুলোও খুব একটা ভালো ছিল না, সেজন্য অল্প স্বল্প কিনে নিয়েছি যেটা কিনা চোখে লেগেছে। তো যাই হোক, আশা করছি আমার আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো বসুন্ধরাতে কেনাকাটা চলাকালীন একটা লাগেজ কিন্তু আমাদের কিনতে বাধ্য হয়েছি, আর সেটা ছিল প্রেসিডেন্টের। তো ওইখান থেকেও আরও একটি লাগেজ কিনে নিয়েছি প্রেসিডেন্টের। তো এইখানে কিন্তু বসুন্ধরা শপিং মল থেকে কিছুটা রিজনেবল দাম ছিল। প্রচণ্ড রকমের গরম এবং ক্লান্তির মধ্যে একদম রেস্টলেসভাবে কেনাকাটাটা সেরে নিয়েছিলাম, যদিও ভালো লাগছিল বই কি মন্দ লাগেনি, যেহেতু কেনাকাটা করাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, আমাদের কেনাকাটা শেষ এবং গুছিয়ে নিয়ে আমরা 2 রাত 3 দিন থাকার পর আমাদের নিজ গন্তব্য সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি বাই রুটে। তো আমরা একটি নুহা লাইটেক্সে রিজার্ভ করে চলে এসেছিলাম পার্সোনালভাবে। আর প্রতিমধ্যে কিন্তু অনেক ঝামেলা হচ্ছিল নারায়ণগঞ্জে, যার কারণে আমাদের সিলেটে পৌঁছাটা বেশ খানিকটা বিলম্ব হয়েছে। তো ঢাকা থেকে দুপুর 2টার সময় রওনা দিয়ে আমরা সিলেটে এসে পৌঁছেছি রাত 11:30টায়। পথিমধ্যে অবশ্য আমরা রেস্টুরেন্টে নেমে খেয়েছিলাম, সেটিও আপনাদের সাথে শেয়ার করে নিব। তো আশা করছি আমার আজকের এই কেনাকাটা সহ পুরো ব্লগটি আপনাদের খুব বেশি ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।